উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে, কেন যে দস্তখত করতেছে না, কেন আজও আমরা জানি না। কেন জবাব নেওয়ার জন্য আমরা এখানে আসছি। জাতীয়করণ বাস্তবায়নের লক্ষ্যে আমরা আছি রাজপথে। এই আজকে 15 দিন পর্যন্ত আমরা এইখানে প্রেস ক্লাবের মাঠে। আমরা ছিলাম গত 15 বছর আগ থেকে ছিলাম, শেখ হাসিনার আমলে ছিলাম। তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে সরকারই আসে সে সরকার আমাদের প্রতিশ্রুতিতে আশ্বস্ত করে, কিন্তু কেউ বাস্তবায়ন করে না। কিন্তু আমরা অনেক আশা করছিলাম, এখন বৈষম্য বিরোধী যে সরকার, অন্তর্বর্তী যে সরকার, ওনাদেরকে আমি এখনও রেসপেক্ট করি, এখনও সম্মান করি, এখনও বিশ্বাস করি। যেন আমাদের যে 1519টা মাদ্রাসা পাচ্ছে অনুদানভুক্ত, 10,000 রুপি অনুদানবিহীন, তা আমাদেরকে মানে মিনিস্ট্রি অডিট করার পরে 1089টা মাদ্রাসা ঠিকছে অনুদানভুক্ত, কিন্তু সমস্ত অধিদপ্তর থেকে দস্তখত করা হয়েছে, কিন্তু ফাইলটা গিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে, কেন যে দস্তখত করতেছে না, কেন আজও আমরা জানি না। কেন জবাব নেওয়ার জন্য আমরা এখানে আসছি। কিন্তু আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই লক্ষ্য, সকল প্রকার এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ ঘোষণা দিয়েছেন পূর্বের, সেটা বাস্তবায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। বিগত 42 বছর চলিয়া যাইতেছে এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার বেতন ভাতার দাবি নিয়ে আমরা আসতেছি। 1984 সনে একই পরিপত্রে জারি করা প্রাথমিক বিদ্যালয়কে 2013 সনে সেই ব্রিটিশ সরকার 26,000 প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করেন। সর্বমোট তাদের 62,195টি এই প্রাইমারি স্কুল জাতীয়করণ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা একটিও জাতীয়করণ করা হয়নি।